আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু ওয়া মান তাবিআহুম লিইহসানি ইলা ইয়াউমিদ্দিন আকুলু ক্বাওলা হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ফাস্তাগফিরহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, উপস্থাপন করছি দারসুল কোরআন সূরা আল বাকারার 11 থেকে 16 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আল বাকারার 11 থেকে 16 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدوهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا يهتدين। সূরার সরল অনুবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলিতে যা বলেছেন, আর যখন তাদেরকে বলা হয় যে দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো মীমাংসার পথ অবলম্বন করছি। মনে রেখো, তারাই হাঙ্গামা সৃষ্টিকারী, কিন্তু তারা উপলব্ধি করে না। আর যখন তাদেরকে বলা হয় অন্যরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো, তখন তারা বলে আমরাও কি ঈমান আনব বোকাদের মতো? মনে রেখো, প্রকৃতপক্ষে তারাই বোকা, কিন্তু তারা তা বোঝে না। আর তারা যখন ঈমানদারদের সাথে মিশে তখন তারা বলে আমরা ঈমান এনেছি। আবার যখন তারা শয়তানদের সাথে একত্র হয়, সাক্ষাৎ করে, তখন তারা বলে আমরা তো তোমাদের সাথেই রয়েছি, আমরা তো মুসলমানদের সাথে উপহাস করছি মাত্র। বরং আল্লাহ তাআলা তাদের সাথে উপহাস করেন, আর তাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন যেন তারা নিজেদের অহংকার ও কুমতলবে হয়রান ও পেরেশান হয়ে থাকে। তারা সে সমস্ত লোক যারা হেদায়েতের বিনিময়ে গুমরাহি খরিদ করে। বস্তুত তারা তাদের এই ব্যবসায় লাভবান হতে পারেনি এবং তারা হেদায়েতও লাভ করতে পারেনি। সূরাটির নামকরণ সূরা বাকারা মানে গাবি। বাকারা মানে গাবি। এই সূরার ৬৭ থেকে ৭৩ নম্বর আয়াত পর্যন্ত মূসা আলাইহিস সালামের সময়কার বনী ইসরাঈলদের গাভীর কুরবানির ঘটনা উল্লেখ থাকার কারণে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আল বাকারা। সূরাটির শানে নজুল বেশিরভাগ আয়াত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা হিজরতের পর মাদানী জীবনে একেবারে প্রথম যুগেই নাজিল করা হয়, আর এর কিছু অংশ পরে নাজিল করা হয়। সূরার আলোচ্য বিষয়। সূরা বাকারার আলোচ্য আয়াতসমূহের মধ্যে জমিনে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার কথা জানিয়ে মুনাফিকদের পরিচয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। ঈমান আনার ক্ষেত্রে সাহাবাদের অনুসরণের বিষয়ে আলোচনা করা হয়েছে। যারা মুমিনদের সাথে উপহাস করে তাদের বিষয়ে আলোচনা করা হয়েছে। সর্বশেষ 16 নম্বর আয়াতে তাদের গুমরাহিকে ক্ষতিগ্রস্ত ব্যবসার সাথে তুলনা করা হয়েছে। 11 এবং 12 নম্বর আয়াতে বলা হয়েছে ব্যাখ্যা। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো কয়েকজন সাহাবী এর হতে বর্ণিত রয়েছে যে এই আয়াতে মুনাফিকদের বর্ণনা দেওয়া হয়েছে এবং এই ধূলির ধরণীতে তাদের বিপর্যয় সৃষ্টি, কুফর ও অবদ্ধতা সম্পর্কে মুসলমানদেরকে হুঁশিয়ার ও সতর্কতা করা হয়েছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই কথাটি রয়েছে।
মুনাফিকদের পরিচয়। মুনাফিকদের বাহ্যিক আচরণ ভালো ছিল বলে মুসলমানদের নিকট তাদের প্রকৃত অবস্থা গোপন থেকে যায়। তারা মুমিনগণকে মুখে মিষ্টি অথচ অবাস্তব কথা দিয়ে ধোঁকা দিত। তাদের মিথ্যা দাবি এবং কাফিরদের কাছে তাদের গোপন বন্ধুত্বের ফলে মুসলমানদেরকে ভয়াবহ বিপদের সম্মুখীন হতে হয়। সুতরাং বিবাদ হাঙ্গামা সৃষ্টিকারী এই মুনাফিকরাই। পবিত্র কুরআনুল কারীমের নানা জায়গায় মুনাফিকদের আচরণ স্বভাব আলোচনা করা হয়েছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آيات المنافق ثلاثة إذا حدث كذب وإذا أؤتمن خان وإذا وعد أخلف। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকদের আলামত তিনটি। কথা বললে সে মিথ্যে কথা বলবে, আমানত রাখলে সে খেয়ানত করবে এবং প্রতিশ্রুতি দিলে সে ভঙ্গ করবে। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এটি রয়েছে 2749 নম্বর হাদিসের মধ্যে। একজন মুমিনের নিকট অবিশ্বাসীদের চাইতেও মুনাফিক ব্যক্তি বেশি ভয়ঙ্কর। কারণ অবিশ্বাসীরা সরাসরি অবিশ্বাস করে, কিন্তু মুনাফিক ব্যক্তি আপনজনের মুখোশ পরে গোপন কথা জেনে নিয়ে সময় সুযোগ অনুযায়ী আঘাত করে। এরা এমন এক শ্রেণী, তারা নিজেদের সঠিক মনে করে এবং নিজেদের কাজকে মনে করে ভালো কাজ। তারা নিজেদেরকে পৃথিবীর শান্তির দূত মনে করে, কিন্তু আল্লাহ তাআলা তাদের মুখোশ উন্মোচন করে দিয়ে বলেন, সাবধান, এটা মূলত জমিনে ফাসাদ সৃষ্টিকারী। দুই শ্রেণীর মুনাফিক। সূরা বাকারার 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মুনাফিকদের কথা উল্লেখ করেছেন। প্রথম শ্রেণীর মুনাফিক হলো, তারা মুসলমানদের সাথে থেকে সকল সুযোগ সুবিধা ভোগ করে। মুসলমানদের সাথে থেকে সকল সুযোগ সুবিধা ভোগ করে, কিন্তু মনের মধ্যে সর্বদা মুনাফিকি লালন করে। আর দ্বিতীয় প্রকার মুনাফিক হচ্ছে, তারা ইসলামের সভ্যতায় প্রভাবিত হয়, কখনো কখনো প্রকৃত মুমিন হতে ইচ্ছা করে, আবার দুনিয়ার উদ্দেশ্যে তারা এই মহাসত্য হতে বিরত থেকে কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় জীবন অতিবাহিত করে। তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে এই কথাটি উল্লেখ রয়েছে। মুনাফিকদের পরিণতি। সকল অপরাধের শাস্তি যে আখিরাতে দেওয়া হবে, বিষয়টি এমন নয়। অনেক অপরাধের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়ে থাকেন। মুনাফিকরা তাদের দ্বিমুখী আচরণ ও ওয়াদা ভঙ্গের কারণে দুনিয়াতে অনেক সময় মানুষের সামনে অপদস্থ, এবং তাদের জন্য আখিরাতে শাস্তির বিষয় উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। সেসব মুনাফিকদেরকে সুসংবাদ শুনিয়ে দিন, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। সূরা আন-নিসার 138 নম্বর আয়াতে একথা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালা মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। নিঃসন্দেহে মুনাফিকরা রয়েছে দুজকের সর্বনিম্ন স্তরে, তোমরা তাদের জন্য কোনো সাহায্যকারী কখনো পাবে না। সূরা নিসার 145 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। 13 নম্বর আয়াতের ব্যাখ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদেরকে উদ্দেশ্য করে বলেছেন, তোমরা মানুষের মতো ঈমান আনয়ন করো। এখানে মানুষ বলতে সাহাবাদেরকে বোঝানো হয়েছে, কেননা ওহী অবতরণের যুগে সাহাবারা একাগ্রতার সাথে ঈমান এনেছিল। তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে কথাটি রয়েছে। সাহাবাদের মর্যাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের পরে পৃথিবীতে শ্রেষ্ঠ মর্যাদার মানুষ ছিলেন সাহাবায়ে আজমাইন। তারা সার্বক্ষণিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থেকে রাসূলের আদর্শকে তাদের ব্যক্তিগত জীবনে প্রতিফলিত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যেভাবে যে সত্যের সংবাদ দিয়েছেন, তারা তা সত্যায়ন করেছে। সূরা বাকারার 13 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের বিপরীতে সাহাবাদের কথা উল্লেখ করে সাহাবাদের মর্যাদা আরো বাড়িয়ে দিয়েছেন। সাহাবাদের মর্যাদা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আব্দুল্লাহ
أن النبي صلى الله عليه وسلم قال خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم ثم يجيء قوم تسبق شهادة أحدهم يمينه ويمينه شهادته قال إبراهيم وكانوا يضربوننا على شهادتي والعهد ونحن صغار রাসূলুল্লাহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে সর্বোত্তম মানুষ আমার যুগের মানুষ সাহাবাগণ, অতঃপর তৎপরবর্তী যুগ, অতঃপর তৎপরবর্তী যুগ, অতঃপর এমন লোকদের আগমন হবে যাদের কেউ সাক্ষ্য দানের পূর্বে কসম ও কসমের পূর্বে সাক্ষ্য দান করবে। ইব্রাহিম নাখরাবি বলেন, ছোট্টবেলায় আমাদের মুরব্বীগণ আল্লাহ তাআলার নামে কসম করে সাক্ষ্য প্রদানের জন্য অঙ্গীকার করার কারণে আমাদেরকে মারধর করতেন। এই কথাটি বর্ণিত রয়েছে সহিহ আল বুখারীর 3651 নম্বর হাদিসে। 14 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের দ্বিমুখী নীতির আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা যখন ঈমানদারদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা ঈমান এনেছি, আর যখন গোপনে শয়তানদের অনুসারীদের সাথে মিলিত হয় তখন তারা তো বলে আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা ঈমানদারদের সাথে উপহাস করছি মাত্র। 15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি নিজেই তাদের সাথে উপহাস করি, তাদের শাস্তি আরো কঠিন করার জন্য তাদেরকে আরো বেশি অবকাশ দিয়ে থাকি। তাদের অবকাশ দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলেন, তা তাদের পক্ষ থেকে কল্যাণকর, আমি তো তাদেরকে অবকাশ দিই যাতে করে তারা পাপে উন্নতি লাভ করতে পারে, বস্তুত তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। সূরা আল ইমরানের 178 নম্বর আয়াতের মধ্যে এটি বলা হয়েছে। দুনিয়ার জীবনে অনেক অবিশ্বাসীকে খুব বেশি জাঁকজমকপূর্ণ জীবনযাপন করতে দেখা যায়। এটা মূলত তাদের জন্য কল্যাণকর নয়, পরকালে তাদের শাস্তি আরও বাড়িয়ে দেওয়ার জন্যই তাদের এসবের মধ্যে ডুবিয়ে রাখা হয়। 16 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকরা বলেন, মুনাফিকরা যে একটি নির্বোধ গোষ্ঠী, এই আয়াত দ্বারা তা প্রমাণিত, কারণ তারা ঈমানদারদেরকে খুব কাছে থেকে দেখেও ঈমানদার হতে পারেনি। তাই তো আল্লাহ তাআলা তারা বলেন, তারা হেদায়েতের পরিবর্তে গোমরাহিকে গ্রহণ করে নিয়েছে। তাদের এই কাজকে আল্লাহ তাআলা ব্যবসার সাথে তুলনা করেছেন। যেহেতু তারা এই ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এর দ্বারা বুঝে গেল তারা ব্যবসা করার জন্য কোনো যোগ্যতাই অর্জন করতে পারেনি, তাদের কোনো যোগ্যতাই নেই, অর্থাৎ তারা নির্বোধ। তাদের অবস্থা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুনে বলেন, ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم فهم لا يفقهون। এই জন্যই যে তারা বিশ্বাস করার পর পুনরায় কাফের হয়েছে, ফলে তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, অতএব তারা বোঝে না। সূরা মুনাফিকুনের 3 নম্বর আয়াতের মধ্যে এটি বলা হয়েছে। পবিত্র কুরআনুল কারীমে অনেক জায়গায় আল্লাহ তাআলা মুনাফিকদের বিষয়ে বর্ণনা করেছেন, এমনকি মুনাফিক নামেও একটি সূরা নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইযা জাআল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকুম ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা আপনার কাছে এসে বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি নিশ্চয়ই আল্লাহর রাসূল, আল্লাহ জানেন আপনি তো অবশ্যই আল্লাহর রাসূল, এবং আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। সূরার 1 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। হাদিসের আলোকে মুনাফিকদের পরিচয়। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال أربعة من كن فيه كان منافقا
خالصا ومن كانت فيه خصلته منهن كانت فيه خصلة من النفاق حتى يدعها إذا أؤتمن خان وإذا حدث كذب وإذا عدر وإذا خاصم فرج تابعه شعبة عن الأغمش আব্দুল্লাহ ইবনুল আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারটি স্বভাবের মধ্যে যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে খাঁটি মুনাফিক। যার মধ্যে কোনো একটি স্বভাব থাকবে তা সে পরিত্যাগ না করা পর্যন্ত তার মুনাফিকের এই স্বভাব থেকেই যাবে। এক, আমানত রাখলে সে খেয়ানত করবে, কথা বললে সে মিথ্যা বলবে, দুই, অঙ্গীকার করলে সে ভঙ্গ করবে, তিন, বিবাদে লিপ্ত হলে অশ্লীল ভাষায় গালিগালাজ করবে। সুবা আমাশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণনা করেন সুফিয়ান রহমতুল্লাহ আলাই এর অনুসরণ করেছেন। এটি মুসলিম শরীফের 2459 নম্বর এবং 3178 নম্বর হাদিস প্রথম খণ্ডের মধ্যে রয়েছে। সুনানে আহমদের 6782 নম্বর হাদিস রয়েছে। অত্র আয়াতের শিক্ষা। সূরা বাকারার অত্র আয়াতগুলি থেকে যে শিক্ষা আমরা গ্রহণ করতে পারি, প্রতিটি মানুষের জন্য উচিত, মুমিনের জন্য উচিত হলো মুনাফিকদের থেকে বেঁচে থাকা এবং তারা যেন কোনো মুমিনকে ধোঁকায় ফেলতে না পারে সে ব্যাপারে সচেষ্ট থাকা। মুমিনদেরকে ধোঁকা থেকে মুমিনরা যেন বেঁচে থাকতে পারে, তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের চেনার জন্য অনেকগুলো লক্ষণ কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। হাদিসও মুনাফিকদের অনেক আলামত বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেগুলি যথাযথভাবে অধ্যয়ন করে সেই অনুযায়ী শিক্ষা গ্রহণ করে মুনাফিকদের ধোঁকা থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং এটি হলো মুমিনদের জন্য একটি কর্তব্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুনাফিকদের দৃষ্টতা থেকে, মুনাফিকদের ধোঁকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই বলে শেষ করছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।